আসসালামু আলাইকুম বন্ধুরা, লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ 29তম পর্ব। আজকের ক্লাসে আমরা কিভাবে জিমেইল এক্সট্রাক্ট করতে হয়, অর্থাৎ গুগল থেকে বা অন্যান্য সাইট থেকে আপনারা কিভাবে জিমেইল, ইয়াহু, হটমেইল অর্থাৎ পার্সোনাল যে মেইলগুলো আছে সেগুলো আপনারা কিভাবে এক্সট্রাক্ট করতে পারেন সে বিষয়টা আমরা আজকে দেখব। তো এই জন্যে আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করে নেই। দেন আমরা যে এক্সট্রাক্টরটা আছে সে কি করতে হবে, আমাদের গুগল ক্রোমে আমাদের অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা লিখব ইমেইল এক্সট্রাক্টর গুগল এক্সটেনশন লিখে যদি আমরা সার্চ করি, দেন দেখেন যে আমাদের প্রথম যে লিঙ্কটা আছে আমরা এটাতে ক্লিক করব, chrome.google.com। হ্যাঁ, ইমেইল এক্সট্রাক্টর, এটা আমরা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব যদি করি, দেখতে পাচ্ছেন এটা আমার অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা, যাদের অ্যাড করা নাই তারা কি করবেন, এটা রিমুভ টু ক্রোম করবেন, দেন অ্যাড টু ক্রোম। ঠিক আছে, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, আমি যথাসম্ভব ট্রাই করি আমার কথাকে সহজতর করে আপনাদের বোধগম্য করার জন্যে, তো বিষয়টা অন্যভাবে নেবেন না। তো এরপর আমরা কি করব, এটাকে আমরা এই যে এক্সটেনশন যেটা আছে এক্সটেনশন বার, এখান থেকে আমরা এই যে ইমেইল এক্সট্রাক্টর এটাকে আমরা পিন করে নেব। ঠিক আছে, তো এটা আমরা কেটে দেই। এখন আমরা এটাকে অ্যাড করলাম। আচ্ছা, এই ইমেইল এক্সট্রাক্টর এটা আমরা কিভাবে ব্যবহার করব, ঠিক আছে। তো এই যে আমাদের যে ইমেইল এক্সট্রাক্টরের যে আইকনটা, ঠিক আছে, এটা কিন্তু এখানে শো করছে। তো এটার ব্যবহারটা কি আমরা এখন এটা দেখব, অথবা জিমেইল, ইয়াহু হটমেইল এইসব আমরা কিভাবে কালেক্ট করব। হ্যাঁ, তো ধরেন ভাইয়ার আপনাকে বললো যে ইউনাইটেড স্টেটের যতগুলা স্টুডেন্ট অথবা ডাক্তার, হ্যাঁ, অথবা ধরুন যে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে, তো কোম্পানির যে জিমেইলগুলো আছে এসব তুমি আমাকে কালেক্ট করে দাও। তো আমরা একটা নিশকে টার্গেট করে নিই, ধরি আমার বায়ার আমাকে বলছে যে ইউনাইটেড স্টেটের যে ডাক্তারদের যে জিমেইলগুলো আছে সেগুলো আমাকে তুমি কালেক্ট করে দাও। ঠিক আছে, তো এসব আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তো কি করব, আমরা এখানে লিখব ইউএসএ। এটা আমরা যদি কলনের মধ্যে লিখি, অর্থাৎ ইনভার্টেড কমা মধ্যে যদি দেই, সেটা হবে gmail.com দিয়ে আমরা কি করব, ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব। ঠিক আছে, একটা স্পেস দিব, দেন আমরা আবার ইনভার্টেড কমা স্টার্ট, এখানে লিখব আমাদের টার্গেটেড কান্ট্রি কোনটা, ইউএসএ। তো বায়ার যদি এখানে বলে যে ইউএসএ না, আমার ইউনাইটেড কিংডমের লাগবে অথবা বাংলাদেশের লাগবে, সেখানে আমরা ওই কান্ট্রিটাকেই লিখবো। ঠিক আছে, যেহেতু আমার বায়ার আমাকে বলছে ইউএসএ, আমরা ইউএসএ দিব। অথবা বায়ার যদি আপনাকে বলে বাংলাদেশে, তে আপনি কি দেবেন, বিডি অথবা বাংলাদেশ লিখতে পারেন। ঠিক আছে, লিখে আমরা ইনভার্টেড কমা এখানে ক্লোজ করব। দেন আমাদের যে টার্গেটেড যে পারসন সেটা কি, ডক্টর, তাই না, ডক্টরদের আমার জিমেইলগুলো লাগবে। তো এখানে কি লিখবো, ডক্টর, আমরা ইনভার্টেড কমা স্টার্ট করি, দেন ডক্টর লিখে কি করব, ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিব। ঠিক আছে, দিয়ে আমরা ইন্টার হিট করব অথবা সার্চ। আচ্ছা, দেখেন ইউনাইটেড স্টেটের যে ডাক্তার আছে তাদের জিমেইলগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, কিছু কিছু জিমেইল কিন্তু আমরা এখানে প্রত্যেকটা সাইটেই কিন্তু পাবো। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে কিন্তু 100 রেজাল্ট শো করতেছে। তো যাদের 10টা শো করবে তাদের কিন্তু একটু প্রবলেম, কেন তাদের কি 10টা ওয়েবসাইট থেকেই মাত্র 10টা জিমেইল এক্সট্রাক্ট হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো তাদের জন্য একটু প্রবলেম হইলো, বারবার তাদেরকে ক্লিক করে করে জিমেইলগুলো কালেক্ট করতে হবে। তারা কি করবেন, তারা যেটা করবেন, এই যে দেখেন এখানে সেটিং লেখা, সেটিং এ ক্লিক করবেন, দেন সি অল, সার্চ সেটিং, দেন আপনাদের যেটা থাকবে এই যে 10 রেজাল্ট পার পেজ 10, হ্যাঁ 10, আপনাদের এটা মানে ডিফল্ট ভাবে হয়তো সেট করা থাকবে। দেখেন
আমি একটু দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু আমার রেজাল্ট কম দেখাচ্ছে, তাই না? এখানে মাত্র 10টা রেজাল্ট শো করতেছে। তো আমরা যদি 10টা রেজাল্ট থেকে যদি এক্সট্রাক্ট করতে চাই, আমার মতো 10টা জিমেইল আমরা কালেক্ট করতে পারবো, তাই না? তো আমরা চাচ্ছি যে না 10টা না, আমরা একসাথে 100টা জিমেইল কালেক্ট করতে চাচ্ছি, বা যতগুলো পাওয়া যায় আর কি, আমরা 100 রেজাল্টটা এখানে শো করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, আবার সেটিং এ যাব, সি অল সার্চ সেটিং, দেন এটাকে কি করে দিব, টেনে ধরে এই যে 100তে নিয়ে এসে ছাইড়ে দিব, ঠিক আছে? দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। ওকে, দেখুন এখন আমাদের রেজাল্ট কিন্তু 100 দেখাবে, ঠিক আছে? আপনারা এটা সেট করে নেবেন, এতে করে আপনাদের জিমেইল এক্সটেন্ড করা সুবিধা হবে, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু রেজাল্ট এখন বেশি দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমরা এই জিমেইল গুলো কোথায় দেখতে পাবো? আমরা যদি একটা একটা করে কালেক্ট করতে যাই অনেক সময় লাগিয়ে যাবে, তাই না? একটা একটা করে কালেক্ট করতে গেলে এটা করতে দেখা যাবে আধা ঘন্টার মতো চলে যাবে। বাট আমরা চাচ্ছি না, এত টাইম আমরা দিব না, আমরা শুধুমাত্র 30 সেকেন্ডের মধ্যে এই জিমেইল গুলা কালেক্ট করতে পারি, ঠিক আছে? কিভাবে? আমরা এখন জিমেইল এক্সট্রাক্টর, ইমেইল এক্সট্রাক্টর যেটা আছে আমরা এটা ইউজ করব, ঠিক আছে? এখানে দেখেন 105টা রেজাল্ট শো করতেছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের জিমেইল গুলো কিন্তু কালেক্ট হয়ে গেছে। অ্যামেজিং না? এটা কিন্তু অনেকটাই অ্যামেজিং, কারণ আপনি একটা একটা করে যদি জিমেইল কালেক্ট করতে যাইতেন কত সময় লাগতো। আর এই টুলসের মাধ্যমে আপনি মাত্র 30 সেকেন্ডও লাগলো না, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু জিমেইলগুলো কালেক্ট করে ফেললেন, ঠিক আছে? এখন দেখেন এই জিমেইলগুলো আমরা কিভাবে আমাদের শিটে নিব, ঠিক আছে? শিটে নেওয়ার জন্য কি করবো, এই দেখেন সিলেক্ট লেখা, সিলেক্টে ক্লিক করব, দেন আমাদের কিন্তু ফুলটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? আমরা এখানে কি করি, কপি অল করে দেন আমরা আমাদের ড্রাইভে আসি, আমাদের যে গুগল ড্রাইভ আছে আমাদের ড্রাইভে যাই। আচ্ছা, আমরা এই ফাইলটাই আমরা সেভ করি, এই ফাইলটায় আমরা একটা গুগল শিট নিব, হ্যাঁ এক্সেল একটা শিট নিব, দেন এখানে এটাকে পেস্ট করে দেন আমরা এটাকে রেডি করে বাইরকে প্রোভাইড করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে কি করব, গুগল শিট, আমরা যারা শিটের কাজটা পারি না, যারা নতুন আজকে এই ভিডিওটা দেখছেন তাদের বলবো যে আমার হয়তো 2-3 নাম্বার একটা ভিডিও আছে গুগল শিট সম্পর্কে, আপনারা সেটা দেখে আসবেন। তো এটা কি করব, গুগল শিটে আমরা যদি ক্লিক করি ক্রিয়েট অ্যান্ড শেয়ার, আচ্ছা দেন আমরা জিমেইলগুলো কি করব, এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? এখানে পেস্ট করে দিলাম, দেন এটাকে আমরা একটু সাজায় নেই। আচ্ছা দেখেন, দেখি আমরা এখানে কতগুলা কালেক্ট করতে পারছি। দেখেন অলরেডি 109টা এখানে শো করতেছে, বাট হয়তো বা কিছু কম হবে, যেমন এই যে এখানে এই জিমেইলটা কিন্তু ভুল, কিছু কিছু জিমেইলস এখানে ভুল, ঠিক আছে? তো ওগুলো আমরা দেখবো, দেখে দেখে আমরা কাটছাট করে ভালো যে জিমেইলগুলো আছে এগুলো আমরা বায়ারকে প্রোভাইড করব, ঠিক আছে? আশা করছি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। নতুন নতুন ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।